তার বিরুদ্ধে 409-এ আমরা অভিযোগ গঠিত হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আছে এবং সর্বনিম্ন 10 বছর আছে। এবং মানি লন্ডারিংয়ে যে আইনগুলি আছে সেই মানি লন্ডারিংয়ের আইনে সর্বোচ্চ শাস্তি 12 বছর আছে, সর্বনিম্ন 4 বছর আছে। বাঘের খাঁচার মধ্যে ওনাকে কোনোদিনই ঢুকানো হয় না। ওনাকে প্রত্যেক দিনই বলা হয় আপনি বসেন এবং আপনি আমাদের সাথে থাকেন, বসেন। কিন্তু তিনি অন্যান্য আসামি যারা ওই যে নিয়ম মোতাবেক যেখানে দাঁড়ানোর বিধান, সেখানে তিনি তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে উনি ঢুকে যান। ছোট কথাটা কেন বুঝতে পারছেন না বা আপনারাই কেন বুঝাতে পারতেছেন না, এটা আমি বুঝতেছি না। 409 গ্রামীণ টেলিকম একটি 409 গ্রামীণ টেলিকম একটি সংস্থা যখনই হয়, সরকার থেকে যখন অনুমোদিত হয়, গ্রামীণ টেলিকম বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে অনুমোদিত একটি সংস্থা। সেই অনুমোদিত সংস্থার মধ্যে অর্থনৈতিক কোনো বিষয়ে কোনো লেনদেন হেরফের হলেই 409-এর আওতায় আসতে হবে। দেখেন, তার বিরুদ্ধে 409-এ আমরা অভিযোগ গঠিত হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আছে এবং সর্বনিম্ন 10 বছর আছে। এবং মানি লন্ডারিংয়ে যে আইনগুলি আছে সেই মানি লন্ডারিংয়ের আইনে সর্বোচ্চ শাস্তি 12 বছর আছে, সর্বনিম্ন 4 বছর আছে। অন্যান্য আইন যেগুলো আছে সেখানেও সর্বোচ্চ শাস্তির বিধান আছে। এবং এই বিষয়টি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলা নিষ্পত্তির পর সাক্ষ্য প্রমাণ রেকর্ড পর্যালোচনা করে আদালত উইল টেক দি ডিসিশন। এটা তো আমার কিছু নয়। মাননীয় আদালত না শুনেন, উনি মামলায় এসছেন, ওনাকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বা আমি প্রসিকিউটর হিসাবে তাকে কোনো সময় অসম্মানিত করা, হেয় প্রতিপন্ন করা বা কোনো কথা আজ পর্যন্ত আপনারা শুনেন নেই, এখনও পর্যন্ত শুনবেন না, আগামী দিনেও শুনবেন না। আমি মামলার রেকর্ডের মধ্যে আছি। মামলার মধ্যে 26 কোটি টাকা 437 কোটি টাকা থেকে সরানোর জন্য সভা করে সবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি 409, 467, 68, 71, 467, 68 হয়েছে। এই কারণে ব্যাখ্যা করে বলছি যে তিনারা যে একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করেছিলেন, সেই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা জাল ছিল। কারণ সেখানে যেদিন এগ্রিমেন্ট করেছেন সেদিনই তারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, অথচ ডকুমেন্টসে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা 1 মাস পরে হয়েছে। বাঘের খাঁচার মধ্যে ব্যাখ্যা আমি দিতাম না, যেহেতু বলছেন বাঘের খাঁচার মধ্যে ওনাকে কোনোদিনই ঢুকানো হয় না। ওনাকে প্রত্যেক দিনই বলা হয় আপনি বসেন এবং আপনি আমাদের সাথে থাকেন, বসেন। কিন্তু তিনি অন্যান্য আসামি যারা ওই যে নিয়ম মোতাবেক যেখানে দাঁড়ানোর বিধান, সেখানে তিনি তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে উনি ঢুকে যান। ওনাকে কোনোদিন ঢুকানো হয়নি, ওনাকে বলা হয়নি বা ওনাকে কোনোদিন দাঁড়াতেও বলা হয়নি, ওনাকে বসার কথাই বারবার বলা হয়েছে। এখন উনি যদি এটাকে ব্যবহার করে আপনাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন আমি বুঝি না। আপনাদের কাছে সহজ কথা হচ্ছে, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব আদালতে গেলে স্বাভাবিকভাবে তিনি অন্যান্য আমাদের সাথে তিনি বসে থাকেন, তিনি বসেন এবং আদালত তাকে কোনোদিন কাঠগড়ায় যেতে বলেন নাই বা ওনাকে বসার জন্যই বলেছেন। আদালতে একটি দাঁড়াবার স্থান আছে, আসামি পক্ষের স্থান। আমি বলি আদালতে আসামি পক্ষ এবং বাদী পক্ষের জন্য জায়গা নির্ধারণ করা আছে। ওটার সিস্টেমটার কথা উনি বলছেন মনে হয়, তাহলে ওনার জন্য ভালো সিস্টেম যেটা তিনি যদি প্রস্তাব করেন, ইনশাল্লাহ আমরা এটাকে বাস্তবায়ন করব। তাকে একটা ভালো সিস্টেম বলতে বলেন। একটা সিস্টেম দীর্ঘদিন ধরে চলছে। আমি বলি, আবার কথাটা শুনেন, আদালতে দীর্ঘদিন ধরে একটি সিস্টেম চলছে। আসামি দাঁড়ানোর জায়গা আছে, বাদীর দাঁড়ানোর জায়গা আছে, ডিফেন্সের লয়ার দাঁড়ানোর জায়গা আছে, জজ সাহেবের বসার জায়গা আছে এবং আপনাদের সকলের বসার জায়গা আছে, সাক্ষীদের স্থান আছে। সেই সিস্টেমকে তিনি যদি বলেন তার কাছে ভালো না লাগে, তিনি যদি একটি ভালো সিস্টেমের কথা যদি তিনি বলেন, সেকশন 3-তে শোনেন না, উনি জানেন না সেকশন 3 পরিবর্তন হয়েছে এভিডেন্স অ্যাক্টে। এখন উনি যদি বাড়িতেও থাকেন অথবা জেলখানাও থাকেন অথবা পৃথিবীর যে প্রান্তেই থাকেন, তিনি ইচ্ছা করলে এই বিচারে অংশগ্রহণ করতে পারেন ভার্চুয়ালি। উনি যদি ভার্চুয়ালি অংশগ্রহণ করতে চান তোলের সুযোগে না, এই ব্যাপারে তো উনি যদি ভালো করে সিস্টেম দিতে পারেন। আমাদের একটা সিস্টেম আছে, আপনি বারবার যেটা বলছেন, সেই সিস্টেমের ভালো যদি কোনো সিস্টেম থাকে আপনারা বলেন। জি দেখেন, মাননীয় আদালত তারা দীর্ঘ সময় গত তারিখে শুনানি করেছে এবং শুনানি করার পর তারা কাগজপত্র দিয়েছে। আমরাও শুনানি করেছি, আমরা সাক্ষ্য প্রমাণ কাগজপত্র সব কিছু দেখেছি এবং দেখার পর মাননীয় আদালত বলেছেন তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা সাক্ষ্য প্রমাণের বিষয়। সাক্ষ্য প্রমাণের আলোকে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। সুতরাং সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট
প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে, সেই কারণেই আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে এবং আসামিরা নির্দোষ দাবি করেছেন এবং তারা বিচার চেয়েছেন। সুতরাং সেই আলোকে 15 সাথে সাক্ষীর জন্য তারিখ ধার্য করা হয়েছে। ইনশাল্লাহ আমরা ওই তারিখে সাক্ষী নিয়ে উপস্থিত হব। পরবর্তী কার্যক্রম আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাবো।